নমস্কার, আমি মিষ্টি। সপ্তর্ষি অ্যাস্ট্রো গাইড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই সপ্তাহের অনুষ্ঠান সাপ্তাহিক রাশিফল 19 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। এই সপ্তাহে রাশিফল শুনুন আপনাদের সবার প্রিয় এবং পার্সোনালি আমারও খুব প্রিয় জ্যোতির্বিদ অমৃতানন্দ ও জ্যোতির্বিদ অন্বেষণ গুপ্তর মুখে। নমস্কার। নমস্কার। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমাদের কাছে অনেক প্রশ্ন করছেন, ভালো লাগছে। তো আমরা শুরু করি এই সপ্তাহের রাশিফল 18 থেকে 25। সেই রাশিফল বলতে গিয়ে গ্রহের সন্নিবেশটা একটু বলে হলো। বৃহস্পতি রেট্রোগ্রেড হয়েছে 11 তারিখ থেকে। এবার একটা ওদিকে বুধ রেট্রোগ্রেড, ওদিকে শনি বকরি, দুর্বল জায়গা। কারণ উচ্চ ঘরে গিয়ে বৃহস্পতি রেট্রোগ্রেড হয়েছে। এখানে বৃহস্পতির রেট্রোগ্রেড হওয়ার জন্য একটা নিচস্তর প্রভাব চলে আসছে। কারণ শাস্ত্রকারের এই বক্তব্য যে উচ্চ স্থানে কোন গ্রহ যদি গিয়ে বকরি হয়ে যায় তখন তার উচ্চস্তর ফল লাভ হয় না, তখন সে নিচস্তর মতো অ্যাটিটিউড হয়। যার জন্য মেষ রাশির ক্ষেত্রে 9th হাউস দ্বাদশপতি এবং চন্দ্র এখানে 7.5 যুক্ত হয়ে রয়েছে। এখানে মেষ রাশির ক্ষেত্রে চাপ থাকবে, টেনশন থাকবে। বিশ্বলগ্ন বিশ্বরাশিটা বলো। বিশ্বলগ্ন আমার মনে হয় খুব বেশি খারাপ হয় না। সাটার্ন তার কারক গ্রহ, সে একাদশে বকরি হয়ে আছে। সে যথেষ্ট রেজাল্ট ভালোই দিচ্ছে এখন বিশ্বরাশিকে। বিশ্বরাশির অতটা রেজাল্ট খারাপ নয়। মিথুন লগ্নের ক্ষেত্রে কাজকর্ম সবই মোটামুটি হবে। আর্থিক দিক থেকে আসবে, তবে ব্যয়টাও খুব বাড়বে, ব্যয়টাও বেশি পরিমাণে বাড়বে। আর মিথুন রাশির এখন ষষ্ঠে মঙ্গল থাকছে। এবার ষষ্ঠে মঙ্গল থাকছে, রবিযুক্ত হয়ে তৃতীয়পতি ষষ্ঠপতি যুক্ত হয়ে যাচ্ছে। এবার যার জন্য মঙ্গলটা আবার সেখান থেকে রাশির উপরে দৃষ্টি দিচ্ছে, যার জন্য মিথুন রাশির এখন একটা অস্বাভাবিক একটা মানে উদ্বিগ্নতার একটা টেনশন আর একটা অ্যাগ্রেসিভ ভাবটা খুব বেশি করে দেখা দেবে। কর্কট রাশিতে রাশির উপরে বৃহস্পতি একটা ভীতি ভাব আসবে। আর সবকিছুতে একটা অনিশ্চয়তার ভাব থাকবে, কি হবে কি হবে না, এরকম একটা কনফিউশন এই জিনিসটা থাকবে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল যেহেতু 4th হাউসে বসে আছে, অভিযুক্ত হয়ে লগ্নপতি প্রশ্ন করেছিল যে যোগাযোগ দেখতে গেলে দেখতে হবে তার ছকের মধ্যে রাহুর পজিশন কেমন আছে, রাহু কোনোভাবে তার সপ্তাহ করছে কিনা। অর্ণব যেটা বললো ছক দেখতে হবে। ছকটা যদি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে দেখি নেন তাহলে রাশিফল শুনে আপনারা উপকৃত হবে। ছকটা যে কোনো ভাবে রাহু যদি তার ছকের মধ্যে দেখা যায় অ্যাক্টিভেশন করে, এবার সেইখানে যদি দশা বা অন্তর্দশা কোনো একটা রাহু চলে, তখন বিয়ে না হওয়ার কিছু নেই। এবার কন্যা লগ্ন কন্যা রাশির ক্ষেত্রে বলে কন্যা রাশির ক্ষেত্রে মোটামুটি সোর্সও খারাপ নয়। সপ্তম কিন্তু শনি থাক, কোনো অসুবিধা নেই, কারণ শনি ওখানে বৃহস্পতি দ্বারা দৃষ্ট রয়েছে। দৃষ্টি হয়েছে, কিন্তু কন্যা লগ্ন কন্যা রাশির কি চতুর্থপতি সপ্তমপতি কেন্দ্রপতি দোষ পাচ্ছে না বৃহস্পতি? চন্দ্রপতি কেন্দ্রপতি দোষ পাচ্ছে তো ঠিক, কিন্তু সেটা 11th হাউসে বসে আছে। 11th হাউসে কোনো গ্রহই স্বাস্থ্যকররা বলে কোন গ্রহই 11th হাউসে একাদশে খারাপ হয় না, তার বৃদ্ধি ঘটে। আচ্ছা, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে খুবই ভালো টাইম। যদি দশা অন্তর্দশা ভালো চলে, এই সময় ভালো পয়সা করে কামিয়ে নিতে পারবে। আচ্ছা, যে কোনো সেক্টর। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি মানসিক মেন্টাল চাপ থাকবে। বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির উপরে এখন মঙ্গল রবি বসে আছে। আচ্ছা, কাজকর্ম খুব দিকে ভালো হবে, একটুখানি নাম যশও হতে পারে। এবার আধ্যাত্মিক ব্যাপারে খ্যাতির ব্যাপারটা ভালো হবে। আধ্যাত্মিক ব্যাপারে কিছু ডেভেলপমেন্ট হবে। কর্মে মুটিয়ে আসবে। এরপরে যদি আমরা আসি ধনু রাশি, আমার হিসাবে ধনু রাশির সময়টা কিন্তু খুব ভালো যাবে না। ধনু রাশির উপরে এখন 2.5 বছরের ঢাইয়া চলছে। শনি এখানে চতুর্থ ঘরে বসে চন্দ্র রাশির উপর দৃষ্টি দিচ্ছে। এবার চন্দ্র রাশির উপর দৃষ্টি দিচ্ছে, সেই জায়গায় দেখা যাচ্ছে যে বৃহস্পতি ওখানে অষ্টমে গিয়ে বকরি হয়ে গেলে উচ্চ ঘরে গিয়ে কিছুটা দুর্বল হয়ে বসে আছে। ধনু রাশির উপরে একটা খুব মেন্টাল চাপ থাকবে।
যে কোনো কাজে মানসিক মেন্টাল টেনশন আর চাপ থাকবে, বিশেষ করে পারিবারিক ব্যাপার নিয়ে, শত্রু নিয়ে, অহেতুক শত্রুতা, গৃহ থেকে শত্রুতা, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলি নিয়ে একটুখানি ধনুরাশির উপর চাপ থাকে। আচ্ছা, তোমার কি মনে হয় না যে মকর লগ্ন মকর রাশি, যেটা আমাদের পরের রাশি বলবো, মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে দেখতে হবে দাম্পত্য জীবনে একটা ভালো দাম্পত্য জীবনে ওখানে বৃহস্পতি রেট্রোগ্রেড হয়েছে, কিছুটা প্রবলেম পড়লে অতটা না, কারণ বৃহস্পতির পজিশন সপ্তমে ভালো, যতক্ষণ থাকবে সপ্তমে ততক্ষণ ভালো থাকবে। সেটা যদি আবার ওইখানে হয়ে বকরি হয়ে গেছে, কিন্তু ওইখানে রাশিপতির সাথে, কারণ শনির সাথে বৃহস্পতির ওইখানে একটা সম্বন্ধ হয়ে আছে, সেটা সবসময় শুরু হবে। সেইটা রেজাল্টটা ভালো করে দিল। কারণ এইখানে বৃহস্পতি শুভ গ্রহ হয়ে দেখা যাচ্ছে রাশিপতিকে দেখলো, প্লাস রাশিকে দেখলো, রাশির উপরেও তার দৃষ্টি থাকলো, কারণ বৃহস্পতি দ্বারা কন্ট্রোলড, যার জন্য এইখানে মকর রাশি রেজাল্টটা নট খারাপ নয়, ভালো। ভালো দিন হ্যাঁ, এই সপ্তাহে। এই সপ্তাহেও ভালো। এরপরে আমরা কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি রাহু এখানে বসে আছে, তার ইকোনমির আর্থিক দিক যথেষ্ট ভালো থাকবে। এখন সে এখন ভালো পয়সা কামাবে, ব্যবসা বাণিজ্য করলে করতে পারে। করতে পারে, যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারে, বা যদি কোনো চাকরিজীবী হয় তাদেরকে চাকরিজীবী হলে চাকরিজীবী ভালোই হবে, ভালোই চাকরিজীবী করবে, আর যারা ঘরে কাজকর্ম করবে। যারা বিদ্যার্থী, যারা পড়াশোনা করছে উচ্চ ডিগ্রি, বিদ্যার্থী দেখতে হবে তার রাহুর পজিশন যদি ভালো না থাকে। এখন তো লগ্নে রাহু, মানে মিথুন কুম্ভের ওপরে তো রাহু বসে আছে, তো রাহু তো শৃঙ্খল গ্রহ নয়, উশৃঙ্খলতার কারণ। এবার সে এতে যখন রাশির উপরে বসে আছে, মনটাকে সবসময় না বিভ্রান্ত করার চেষ্টা করবে। এখন যদি তার 4th হাউস ভালো হয়, 5th হাউস ভালো হয় রাশি চক্রে, তাহলে অতটা প্রবলেম হওয়ার কথা নয়। কারণ দশা বা গোচর যাই হোক না কেন, যদি তার পুষ্টির কাঠামো মজবুত থাকে, তাকে চট করে টলানো যায় না। কিছুটা খারাপ করা যায়, কিন্তু খুব একটা টলানো যায় না। এবার মীন রাশি, মীন রাশির ক্ষেত্রে শনি বকরি, বৃহস্পতি উচ্চ ঘরে গৃহ বকরি, তার মানে নিচস্থের মতো। ভাগ্যের দিক থেকে খুব একটা খারাপ নয়, তবে মেন্টালের উপর চাপটা খুব বেশি, কারণ রাহুর দৃষ্টিতে চন্দ্র এখানে পীড়িত হয়েছে, রাশির উপরে রাহুর দৃষ্টি রয়েছে, প্লাস শনি যুক্ত হয়ে আছে। আমরা জানি মঙ্গল, শনি, রাহু, কেতু এরা হচ্ছে জ্যোতিষের ভাষায় পাপক গ্রহ, তো এরা পীড়ন করে। পীড়ন করে তখন যখন তার রাশির উপরে দৃষ্টি রয়েছে, তার মানসিক পীড়ন প্রচন্ড ভাবে থাকবে, আর ব্যয়টা প্রচুর থাকবে। তো আমরা বন্ধুরা শেষ করছি। শেষ করার পর আগেই আমরা সঞ্চালিকা মিষ্টিকে আহ্বান করছি এবং অনুষ্ঠানটা সমাপ্ত করে। যদি আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন আর শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।